মদিনাবাসীর উপর আমি রাসূল খুশি, তুমি আল্লাহ তাদের উপর খুশি হয়ে যাও। দেখো না মালিক কয় কি আল্লাহ নবী বার কই বাবা ঘরে কে আছে একটু কও। দুই মায়া কই নবী গো আমাদের কেউ নাই, শুধু মা, বাবা নাই, বড় কোনো ভাই নাই, আমাদের আছেন শুধু মা। এই কথা বলতে নবী কই বাবা মা একা হয়ে যাবে, মা কারে নিয়ে বাঁচবে, কারে নিয়ে আমার রাতের বেলা ঘুমাবে, কাকে নিয়ে আমার স্বপ্ন দেখবে। বাজারে তোমরা ছোট বড় হলে পরে আমি নবী যুদ্ধে নিব, এখন যে মায়ের খেদমত করো, কারণ আমার নবী জানে মার দরদ। আমার নবী তো জন্মের কিছুদিন পর নবী তার মারে হারাইছে, বুঝ হওয়ার সাথে সাথে নবীজি মারে হারাইছে। আর জন্মের আগেই নবী বাবা হারাইছে গো। বাবার আদর কেমন, আব্বা ডাকের ভিতরে কত মজা, আমার আপনার নবী তা জানেন না। আমার ভাইরা বন্ধুরা যুবক, এইবার আসেন আমরা বদরের ঘটনাটা মন দিয়ে শুনবো। কার কার মনোযোগ আছে একটু হাত তুলে আমাকে একটু দেখান। আল্লাহ তুমি কবুল করো, ধরে বলি আমিন। ছোট্ট দুই বালক মার কাছ থেকে বিদায় নেয় কি কইলা, মা দুশ্মনের কল্লা কাটতে পারবো না, দুশ্মনের কল্লা আনতেও পারবো না, কিন্তু আমরা নবীর সামনে দাঁড়ায় ঢাল হব, নবীজির গায়ে তীর লাগতে দিব না গো, প্রয়োজনে আমরা কলিজা দিয়ে তীর ফিরাবো, তবু আমার মায়া নবীর গায়ে তীর লাগতে দিব না। এই কথাটা যখন দুইটা সন্তান মাকে শোনায়, সাথে সাথে মা তুলে উঠে কপালে চুমা খায়, চোখ দিয়ে আমার পানি ধরতে লাগলো। মা আর সন্তানের সম্পর্ক কেমন, দিলের ভিতরে কত মায়া। এরপর মা আল্লাহর জন্য, দ্বীনের জন্য দুইটা সন্তানকে কোরবানি দিয়া দিল। মায়ের কাছে বাজার আমিও রাজি আছি, তোমরা যাও নবীর সাথে যুদ্ধের ময়দানে চলে যাও। কিয়ামতের ময়দানে যদি তোমরা যুদ্ধের ময়দান থেকে ফিরত আসতে না পারো, আল্লাহ দরবারে আমি বলবো মালিক আমি দুইজন শহীদের মা। আল্লাহ যদি আমার জায়গায় কিনে আসতো, আমি বলবো মালিক দুইজন শহীদের মা আমি। আল্লাহু আকবার করে দাও। এই কথা বললাম, মা দুইটা ছোট্ট সন্তানকে যখন বিদায় দিয়ে দিল, কপালে চুমুকায়া যাওয়ার সময় বিদায় দিয়ে কয় বাজান রে, আর আমি ফেরত পাওয়ার আশায় বিদায় দিচ্ছি না, চির বিদায় দিয়ে দিচ্ছি। দুইটা ভাই মদিনার মসজিদে চলে আসলো। আল্লাহর নবী তখন সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, কারা কারা মদিনায় যেতে চাও তোমরা লাইন ধরো, আমি একজন করে পরীক্ষা করব, যাকে আমি অনুমতি দেই সেই শুধু যুদ্ধে যাবে। এই লাইনের ভিতরে সাহাবীরা যারা লাইনে দাঁড়াইলেন রে যুবক, ছোট্ট দুই ভাই তারা কয়, বাইরে এখন আমরা কেমনে কি করি, বড় বড় মানুষের সাথে আমরা কেমনে লাইনে দাঁড়াই, আর লাইনে না দাঁড়াইলেও তো জিহাদে যাওয়া যাবে না, তাহলে লাইনে তুমি দাঁড়াও আমিও দাঁড়াই, দুজন দাঁড়াই, কিন্তু নিজেরা তো ছোট, কেমনে আমরা বড় বুঝাইবো। কিতাবের ভিতরে লিখে আল্লামা জিয়াউল কাসিমি, ছোট্ট দুই বালক পায়ের আঙ্গুলের মধ্যে ভর দিয়া নিজেদেরকে বড় বোঝানোর জন্য উকি দিয়া রাখছি। এ যুবক একটু বুঝো, জিহাদের ময়দানে যাওয়ার জন্য পায়ের আঙ্গুলে ভর দিয়া উকি দিয়া রাখলো। আমার আপনার নবী একজন একজন করে পরীক্ষা করে করে তুই ছোট্ট দুই ভাইয়ের সামনে নবী যখন আসলেন, নবীজি আইসে একটু চিন্তা করে গেলেন। নবীজি তাকে অবাক হয়ে দেখতেছেন আর বলতেছেন, বাজান রে, তোমরা মনে হয় ভুলে ভুলে লাইনে দাঁড়াইছো, এটা কিন্তু জিহাদে যাবার লাইন, এটা কিন্তু জিহাদে যাবার লাইন, কোনো খেলাধুলা যাবার লাইন নয়। ছোট দুই ভাই গো, নবী গো, আমরা জানি এটা জিহাদের ময়দানে যাবার লাইন। আল্লাহ নবী কই, জানো তো কেমনে দাঁড়াইছো? জিহাদের ময়দান তো বড় খতরনাক, হয় নিজের কল্লা দিতে হয়, নয় কল্লা আনতে হয়, দুইটার একটা, হয় তুমি আনবা নয় দিবা, বড় বিপদ।
বিপজ্জনক জায়গায় তোমরা কেমন করে যাবা, তোমরা কেমন করে সাহস করলা? ছোট দুই ভাই তখন নবীকে জড়ায় ধরে গো, নবী গো, আমরা আমাদের আম্মাকে যেই জবাব দিয়েছি আপনাকে আমরা এই জবাব দিতে চাই গো নবী। আমরা দুশ্মনে কল্লা আনতে পারবো না, কিন্তু ময়দানে যদি দুশ্মন আপনার দিকে তীর মারে, আমরা দুই ভাই আপনার সামনে দাঁড়ায় তীর গোলা নিজের বুক দিয়ে ফিরাইমু। সুবহানাল্লাহ। ডাল হয়ে যাইব গো নবী, কলিজা আমাদের ছিদ্র হয়ে তীর বের হয়ে যাবে। আমরা আহ বলবো না, ও বলবো না, তবু আপনার গায়ে তীর লাগতে দিব না। যেই মাত্র আমার নবীর সামনে ছোট্ট দুই ভাই এমন কথা কয়, সাথে সাথে নবীজির চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। নবীজি ছোট দুইটা বালককে কুলের মধ্যে লইয়া আসমানের দিকে হাতটা উঠে নবী কান্দে আর কয়, মালিক এই মদিনার ছোট্ট দুই বালকের উপরে আমি রাসূল খুশি হয়ে গেছি, তুমি আল্লাহ খুশি হয়ে যাও। আল্লাহ মদিনাবাসীর উপর আমি রাসূল খুশি, তুমি আল্লাহ তাদের উপর খুশি হয়ে যাও। দেখো না মালিক কয় কি, কয় কি? আল্লাহ নবী বার কই, বাবা ঘরে কে আছে একটু কও। দুই মায়া কই, নবী গো আমাদের কেউ নাই, শুধু মা। বাবা নাই, বড় কোনো ভাই নাই, আমাদের আছেন শুধু মা। এই কথা বলতেই নবী কই, বাবা মা একা হয়ে যাবে, মা কারে নিয়ে বাঁচবে, কারে নিয়ে আমার রাতের বেলা ঘুমাবে, কাকে নিয়ে আমার স্বপ্ন দেখবে? বাজারে তোমরা ছোট বড় হলে পরে আমি নবী যুদ্ধে নিব, এখন যে মায়ের খেদমত করো, কারণ আমার নবী জানে মার দরদ। আমার নবী তো জন্মের কিছুদিন পর নবী তার মারে হারাইছে, বুঝ হওয়ার সাথে সাথে নবীজি মারে হারাইছে। আর জন্মের আগেই নবী বাবা হারাইছে গো। বাবার আদর কেমন, আব্বা ডাকের ভিতরে কত মজা, আমার আপনার নবী তা জানেন না। রহমতের নবী মা, নবী কই যাও, তোমার মার পায়ের নিচে আল্লাহ পাক তোমাদের জান্নাত রেখে দিয়েছে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মার খেদমত যা করো। ওই দূরে আমি দেখেছি কিছুদিন আগে একটা পত্রিকায় রাশিয়ার একটা বিল্ডিং বসে পড়েছে। ওই ধসে পড়া বিল্ডিং এর নিচ থেকে প্রায় 21 দিন পর একজন মহিলাকে উদ্ধার করেছে, এক জায়গায় আবদ্ধ ছিল, উদ্ধার করেছে। কার কোলের মধ্যে একটা দুধের বাচ্চা, মা অজ্ঞান, ছেলেটাও অজ্ঞান। এই মা ছেলেকে হাসপাতালের ভিতরে নিয়ে চিকিৎসা করে জ্ঞান ফিরাইছে। এইবার ডাক্তাররা দেখে মা একটা আঙ্গুলের মাথাও নাই রে যুবক, একটা আঙ্গুলের মাথাও নাই মা। ডাক্তাররা জিজ্ঞাসা, মা গো আঙ্গুলের মাথাটা তোমার কি হয়েছে? মহিলা যখন কান্দে আর কই, ডাক্তার আমার শিশু যখন আমার বুকের দুধ খায়া শেষ, এই জায়গায় আবদ্ধ হয়ে আমার বুকের দুধ শুকায় গেছে। আমার বাচ্চারা দুধের জন্য যখন কান্না করে করে চোখের সামনে জিহ্বাটা বের করে দিছে, আমি মার জিহ্বাটা আগে বের হয়ে গেছে, ওই অবস্থায় আমার বাচ্চার মুখটা শুকায় গেছে। চোখের সামনে দেখতেছি আমার শিশু, আমার কলিজার টুকরো সন্তান, মুখ শুকায় গেল, কলিজা শুকায় গেল, আমার কলিজায় কি মারা যাবে, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছি। ওই অবস্থায় আমি কি খাওয়াবো? তখন নিজের আঙ্গুলটারে নিজের দাঁতের মধ্যে ফালায়া আঙ্গুলের মাথাটা আমি কেটে ফেলেছি, রক্ত বের হয়েছে। ওই রক্তটা আমার সন্তানের মুখে আমি ধরে রাখছি। এরপরের দিন আবার আরেকটা আঙ্গুলের মাথা আমি এভাবে দাঁত দিয়া কাটছি। ওই আঙ্গুলের মাথা কাটার পর যে রক্ত বের হয়েছে, রক্তটা আমার সন্তানের মুখে ধরে রাখছি। এইভাবে পর 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 সকলে আঙ্গুলের মাথা কাইটা নিজের দাঁত দিয়ে আঙ্গুলের মাথা ফালায়া রক্ত বের করে করে আমি আমার সন্তানকে এই জায়গায় বাঁচায় রাখছি। ভাইরা বন্ধুরা, এই জন্য বলতেছি সন্তানের প্রতি মার দরদ, বাবা কি পরিমাণ দরদ এটা আমার নবী জানে। কিন্তু দুই ভাই মানতে রাজি না,
দুই ভাই কই না গো নবী আমাদেরকে আর ফিরত দিয়েন না গো নবী, আমাদের আম্মা আমাদেরকে আপনার কাছে চিরদিনের জন্য বিদায় দিয়ে দিছি। আমার মা বলছে কিয়ামতের ময়দানে শহীদের মা হিসাবে পরিচয় দিতে চায়। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? একটু আওয়াজ দিয়ে বলেন না কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া কাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাম ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযলিয়ুন খালাকাল খালকা কামালা, লা লিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা লিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। এই কথা বলা মাত্রই মায়ার নবী সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করলেন। সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা তোমরা বলো এখন কি করি? সাহাবীরা কই নবী গো আপনার সিদ্ধান্ত। নবীজি বলতেছেন ঠিক আছে, বড়জনকে অনুমতি দিলাম, ছোটজনকে অনুমতি দেওয়া ঠিক হবে না, মা একা হয়ে যাবে। বাবা তুমি মায়ের কাছে যাও, মায়ের খেদমত করো, বড় হলে পরে আমি তোমাকে জিহাদে নিব। বড়জনকে নবী যখন অনুমতি দিয়ে দিয়েছেন, এমনি ছোট ভাইটা ডাক দেয়া কই নবী গো আমাকে আপনি একা ফালায় দেন না গো নবী। যদিও আমাকে অনুমতি আপনি দেন নাই কারণ আমি বয়সে ছোট, কিন্তু নবী গো একটা কথা কই আপনারই, আমি যদিও বয়সে ছোট কিন্তু শক্তি আমার ভাইয়ার চেয়ে বেশি। আমার আপনি রাইকে দেন না গো নবী। যদি বিশ্বাস আপনার না হয় ভাইয়ার সাথে আমারে কুস্তি লাগায় দেন। আল্লাহু আকবার জোরে কর। আমি যদি কুস্তিতে হেরে যাই আমাকে নিয়েন না, আর যদি আমি কুস্তিতে জিতি তাহলে ভাইয়ার সাথে আমারও নেওয়ার লাগবো। চিন্তা করেন জিহাদের ময়দানে যাবে, যেখানে গেলে পরে নিজের জীবন দিতে হয়, সেই জিহাদে যাওয়ার জন্য কতটা আগ্রহ। আর আজকে আমি আপনি মসজিদে যাওয়ার জন্য আগ্রহ দেখাইতে পারি না, নামাজের আগ্রহ নাই, আমার কাছে হালাল হারাম মাইনা চলার আগ্রহ নাই। আজকে একটু নিজের খেয়াল করো, ওরাও মুসলমান আমরাও মুসলমান, কেন আল্লাহ ওদেরকে সাহায্য করছে আর আমাদেরকে সাহায্য করতে কেন দেরি হইতেছে? ঠিক কি না? সুরজ লেবাস আখলাক দেখলে উম্মতে মুহাম্মদে আমাদেরকে বোঝা যায় না। মদিনার দুই বালক ছোট ভাইকে কুস্তি লাগাই দেন। আল্লাহ নবী সাহাবীরা কয় সাহাবীরা তোমরা কো এখন কি করি? সাহাবীরা কয় নবী গো মাঠে কুস্তি লাগাই দেন, দেখি আমরা কার শক্তি বেশি। এইবার রাসূল কয় ঠিক আছে কুস্তি লাগো, দেখি কার শক্তি বেশি। দুই ভাই কুস্তি লাগবো, সাহাবায়ে কেরাম গুলিয়ে দাঁড়াইছেন, নবীজিও দাঁড়াইছেন, দেখবেন কার শক্তি বেশি। আল্লাহ নবী দেখতেছেন, সাহাবীরাও দেখতেছেন, দুই ভাই কাছাকাছি গেছে কুস্তি লাগবো। ছোট ভাইয়া বড় ভাইয়ের কানে কানে যায় কি কইছে শুনবেন? কয় ভাইয়া তুমি তো অনুমতি ভাইয়াই গেছো, আমার একটু সুযোগ করে দিও। সুবহানাল্লাহ বলে তো। বড় ভাই ইশারা দেয়া কই ভাই রে টেনশন তুই করবি না, আমি তোরে ফালাইয়া যাইবো না। সুবহানাল্লাহ। দুই ভাই একসাথে মার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, দুই ভাই একসাথেই যাব, এটাই হয়ে গেছে তাদের মধ্যে একটা সন্ধি, তাদের ভিতরে কথা হয়ে গেল। কুস্তি লাগলো ঠিকই, বড় ভাই শক্তি দেখায় না, বড় ভাই যা দেখায় এটা বাউতাবাদী, এটা দেখানি। মূলত ছোট ভাই হঠাৎ করে এমন ভাবে বড় ভাইয়ের শক্তি দেখাইছে, দপার দিয়া বড় ভাই মাটিতে পড়ে গেল। ছোট ভাই যাই এই বুকের উপরে উইটা হাত উঠে এখন নবী গো এই যে দেখেন আমার শক্তি বেশি। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম সবাই বুঝে গেছেন ঘটনা কি হইছে, সবাই কিন্তু টের পেয়ে গেছেন। নবীজি সাহাবীদেরকে বলতেছেন সাহাবায়ে কেরাম তোমরা কিছু টের পাইছো নি? সাহাবীরা কই নবী গো আমরা সব বুঝছি, সবাই টের পাইছি, কুস্তি লাগার আগেই তো ফলাফল বের হয়ে গেছে।
আল্লাহ নবীকে এখন তোমরা বলো কি করব? ছোট দণ্ডে রেখে যাওয়া যাবে না, কও তোমরা কি করি? সাহাবীরা কোন নবী গো আপনার ইচ্ছা। আল্লাহ নবীকে দুজনকে অনুমতি দিয়া দিলাম। ছোট দুই ভাই বদরের যুদ্ধে যাওয়ার অনুমতি পেয়ে গেল, কিন্তু হাতে তো কিছু নাই, হাতে তো খেজুরের ডাল। 313 জন সাহাবায়ে কেরামের ভিতরে 8 জনের হাতে তলোয়ার, বাকিদের হাতে ছিল খেজুরের ডাল। এই খেজুরের ডাল নিয়ে তারা বদরের ময়দানে গেলেন। এই বদরের ময়দানে গিয়ে দেখেন আবু জাহেল উপরের জায়গা দখল করে নিয়েছে। দুশমনের দল উপরের জায়গা আগেই তারা দখল করে নিয়েছে। উপরে যারা থাকে এরা তো প্লাস পয়েন্ট, এরা যুদ্ধের পজিশনে থাকে, এদের যুদ্ধের পরিস্থিতি অনুকূলে থাকে। উপর থেকে নিচে মারতে সহজ, নিচ থেকে উপরে মারা কঠিন। যুগটা ছিল তলোয়ারের যুগ, এখনের যুগ না, পারমাণবিক বোমার যুগ না, যুগটা ছিল তলোয়ারের যুগ। তলোয়ার দিয়ে যদি আঘাত করতে হয় নিচে থাকলে মারা সহজ, নিচ থেকে উপরে মারা কঠিন। আল্লাহ নবী অবস্থায় বদরে যায় গেলেন, যায় দেখতেছেন আবু জাহেলের বাহিনী এরা তো পাহাড়ের উপরের জায়গাটা দখলে নিয়েছে। নবীজি সমতল জায়গায় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে অবস্থান করলেন। আমার ভাইয়েরা বন্ধুরা, নবীজির পায়ের নিচে হলো বালু, আবু জাহেল আর তার সাঙ্গপাঙ্গদের পায়ের নিচে হলো মাটি আর পাথর। এই দিকে নবীজির অসুবিধা, এই দিকটাতেও মুসলমানরা পিছনে, তাদের প্লাস পয়েন্ট না, তাদের পরিস্থিতির বিপরীতে। কারণ বালু যদি পায়ের নিচে থাকে দৌড়ানি যায় না, দৌড়তে বড় কষ্ট হয়। এই জায়গাটা তো সমস্যা। আরেকটা সমস্যা হলো তার নিচে। এই দুই অবস্থায় রাত কাটাবেন নবীজি, সারা রাত আল্লাহর কাছে কাঁদলেন। সকালে যুদ্ধ শুরু হবে আবু জাহেলের বাহিনীর সাথে। সারা রাত নবীজি এমন কাঁদলেন। এইরকম তাবুর মধ্যে নবীজি কাঁদতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীর সাথে দেখা করবেন। বেলাল হাবশী নবীর তাবুর সামনে দাঁড়ায় পাহারাদারি করেন। নবীজি বেলালকে নবীর পার্সোনাল সেক্রেটারি বানাইছিলেন। নবীজির দারোয়ান ছিল বেলাল, নবীজির বডিগার্ড ছিল বেলাল। বেলালের দাম এত 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 বেড়ে গেল, নবীজির পার্সোনাল সেক্রেটারি। যে কোনো সাহাবী নবীর সাথে দেখা করতে হলে বেলালের পারমিশন নিতে হতো। এমনকি ওমর ফারুকের মতো সাহাবী, আবু বকর সিদ্দিকের মতো সাহাবীরাও আমার নবীর সাথে দেখা করতে হলে বেলালের পারমিশন লাগতো। আওয়াজ দিয়ে কই না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। চেহারা সৌন্দর্য নয়, বংশের গৌরব গৌরব নয়, আসল সৌন্দর্য হলো তাকওয়া, আসল সৌন্দর্য হলো দিলের সৌন্দর্য। বেলালের চেহারা সুন্দর ছিল না, বেলালের বংশ ভালো ছিল না, কিন্তু দিলটা ছিল আলোকিত, দিলের ভিতরে ছিল তাকওয়া, অন্তরটা ছিল তার পরিষ্কার। এজন্য আল্লাহর কাছে বেলাল এত দামি। যেই বেলালের মক্কায় কোনো দাম ছিল না, কেউ তার বসতে দিত না, কেউ তার কথা শুনতো না, জানে রাতেও মারত দিনেও মারত। সেই বেলাল তাকওয়ার বদৌলতে আমার নবীর পার্সোনাল সেক্রেটারি, মদিনার মসজিদের ইমাম সরওয়ারে দু জাহান, আর সেই মসজিদের মুয়াজ্জিন বেলাল হাবশী। आवाज दिया को सुभान अल्लाह। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमान आवाज़े बोलें अल्लाहु আকবার। আমার ভাইরা বন্ধুরা, আবু বকর
সিদ্দিক বদরের ময়দানে আমার নবীর তাবুতে রাত 12টার পরে যায় ঢুকলেন। ঢুকে দেখেন নবীজি হাত উঠায় কাঁদতেছে। আল্লাহর নবীর চোখ দিয়ে দর দর করে পানি বেয়ে বেয়ে দাড়ি মোবারক ভেসে চোখের পানি মাটিতে পড়তেছে। নবীজি কান্দেন আর বলেন, মালিক, ইসলামের প্রথম যুদ্ধ, আমি গোটা কয়েকজন সাহাবী নিয়ে যুদ্ধের ময়দানে এসেছি গো আল্লাহ। আমার এই সাহাবীরা যদি আজকে যুদ্ধের ময়দানে শহীদ হয়, এই জমিনে তোমার কদমে সেজদা দিবে কে? আল্লাহু আকবার জোরে কও। এই জমিনে তুমি আল্লাহর নাম কে উচ্চারণ করবে? মালিক, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, সাহায্য চাই। নবীজি কাঁদতেছি।